হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলুন, আমি আজকে খুব সুন্দর একটা সহজ পদ্ধতিতে চিকেন ভেজে দেখাবো। তো এই চিকেন ভাজি সবার হতে যায় না, ছেড়ে যায় বা লেগে যায়। তো এই গ্রিল চিকেন কি করে ভাজতে হয় তাই আমি আজকে দেখাবো। সম্পূর্ণটা ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে এই সুন্দর চিকেন ভাজি করে নিতে পারবে। তো যেটা রেগুলার কড়াই আমরা ব্যবহার করে থাকি ঘরে, সেই কড়াই দিয়েই আমি আজকে আস্ত চিকেন ভাজি করে দেখাবো। তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে সময় নিয়ে। আর এই যে দেখুন, আমার ছোট সোনা কি সুন্দর চিকেন খাচ্ছে, মানে 1 বছর বয়স হলো, তাই এই সুন্দর চিকেন ভাজি খুবই খেতে ভালোবাসে আমার ছোট সোনা। তো এই যে দেখতে পাচ্ছেন, দাও আব্বু চিকেন। না না, কাউকে দেবে না, ও চিকেনটা একাই খাবে। দিব না আতিফ? ও বৌদি, কি কি মানে? ও, তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন, আমি এখানে 2 কিলো ওজনের একটা আস্ত মুরগি নিয়েছি। মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি, মুরগিটা ডোবা অবস্থায়। এবার নুন দিয়ে দেব, নুনটা অনেকটাই দিয়ে দেব সিদ্ধর জন্য, কারণ এই মুরগিটা ভাজার আগে সিদ্ধ করে নিতে হবে। ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর আবারও খুললাম। 5 মিনিট পরে আবার মুরগিটা আমি উল্টে দিলাম, আবারও আমি উল্টে দিলাম, দিয়ে এবার এরকমভাবে 5 মিনিট রেখে দেব। তারপরে যেটা করব, এই যে বুকে রোলগুলো দেখছেন, এগুলো আমি চাকুতে করে ভালো করে কেটে নিয়েছি। এই যে এরকমভাবে অবশ্যই কেটে নিতে হবে, না হলে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ভালো করে ঢুকবে না। এবার যেটা করব, এবার ঢাকনাটা খোলার পর 5 মিনিট পরে ফিরে এলাম, মুরগিটা তুলে নিলাম। এবার একটা থালার মধ্যে নিয়েছি 3টে লঙ্কা, 3 কুচি আদা আর 4টি ধনের পাতা। এগুলোকে ভালো করে আমি শিলপাটাতে বেটে নেব। এটা আদা বাটা, এটা লঙ্কা বাটা, ধনের বাটা নিয়েছি আমি। এবার একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একটু জিরে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নেব লঙ্কা গুঁড়ো একটু, কারণ বাটা লঙ্কা আছে আমি তাই একটু দিয়েছি। আর দিয়ে দেব একটু নুন, দিয়ে সবগুলো মিক্স করে নেব। আমি এখানে শুধু আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে রসুনও বাটা দিতে পারেন। এবার গ্রিল চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব, ভালো করে মাখাতে হবে। ঠিক আমি যেরকম দেখাচ্ছি এরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে, গোটা গায়ে এরকমভাবে দিয়ে দিতে হবে। আর যে চিরফাটগুলো আছে, যেগুলো আমি কেটে নিয়েছি চাকুতে করে, বুকগুলো ভালো করে কিন্তু মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, না হলে চিকেনটা খেতে ভালো লাগবে না। তাই আমি এরকমভাবে সবগুলো মশলা লাগিয়ে নিচ্ছি। বাকি মশলাগুলো কিন্তু ভিতরে ভালো করে লাগিয়ে নিতে হবে। একদিক হয়ে গেল, এবার অপর দিকটাও ভালো করে একইভাবে লাগিয়ে দেব। পুরোপুরিভাবে মুরগিতে মশলা মাখানো হয়ে গেল। এবার যেটা করব, এই যে সে পুরোটো কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 200 গ্রাম তেল। এই 200 গ্রাম তেলেই কিন্তু আমি এই রেগুলার কড়াইয়ের মধ্যে ভেজে দেখাবো এই আস্ত মুরগিটা।
এবার তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এবার দেখুন 200 গ্রাম তেলে আমি আস্ত চিকেন কি করে ভাজি করছি। তো তার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলে কিন্তু চিকেনটা দিতে হবে। খুব বেশি গরম করলে স্বাদ লাগবে না খেতে। তো দেখুন আমি কি করে ভাজছি 200 গ্রাম তেলে এই গ্রিল চিকেন। তো আমি সাধারণত চিকেনই বলে থাকি। এবার আস্তে সুস্তে এবার উল্টাতে হবে। এই যে এবার উল্টে দেব চিকেনটা, গ্রিল চিকেনটা। এরকম করে আমি উল্টে পাল্টে মুরগিটা ভালো করে ভেজে নিচ্ছি। এরকমভাবে তেলগুলো যেগুলো লাগেনি সেগুলো এরকমভাবে একটু গরম তেল দিয়ে দিলে দেখা যাবে যে গোটা মুরগিটাই ভাজা হয়ে গেছে। এই যে এবার আমার মুরগি ভাজা কমপ্লিট, বাট গ্রিল চিকেন বা চিকেন যাই বা বলি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেল গ্রিল চিকেন। তো এই গ্রিল চিকেন যেই বা ভাজতে যান ভেঙে যায় কিংবা ছেড়ে যায়, দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনেই করলাম, ভেঙেও যায়নি ছেড়েও যায়নি। আর খুব সুন্দর সুস্বাদু এই গ্রিল চিকেন, মানে খুবই সুন্দর। আস্ত চিকেন কি করে ভাজলাম আপনারা নিজ চোখে দেখতে পেলেন কত সুন্দর হয়েছে ভাজি। এরকমভাবে আমার টিপসটি এতে পুরো ফলো করে থাকুন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ এরকমই ভাজা হবে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এত সুন্দর ভাজা হয়ে যাবে। তো এই চিকেন অনেক কাজে আমরা দিই, নতুন জামাইকে দিই কিংবা কোনো অতিথি এলে দিই। তো এরকম গ্রিল চিকেন পছন্দ করেন তারা এরকমভাবে কিন্তু ভেজে নেবেন। এই যে কত সুন্দর খাচ্ছে আমার ছোট সোনা। তো আমার এই ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর ভালো না হলে আমার এই ছোট্ট সোনার জন্য একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমি আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করলাম। বাই, আল্লাহ হাফেজ। কি তুমিও কথা বলবে বন্ধুদের সঙ্গে? বলো বাই।